আসসালামু আলাইকুম, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা প্রতিটা সেক্টর থেকে কিছু সিলেক্টেড স্টক নিয়ে কথা বলবো, যেগুলোর ফান্ডামেন্টালি একটু ভিত্তি আছে। ওই ধরনের স্টকগুলো দেখার চেষ্টা করব। আর ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে, যেহেতু আল্লাহর রহমতে নির্বাচন সবকিছু ওকে আছে, ঠিকমতো হয়ে গেছে। ইন্ডেক্স যেটা করছে, এই যে এখানে একটু আপে গিয়েছে, একটু কারেকশন হচ্ছে, আবার আপে গিয়েছে, একটু কারেকশন হচ্ছে। ফরম্যাটটা সেমই আছে, একটু আপে গিয়েছে, কারেকশন হচ্ছে, একটু আপে গিয়েছে, কারেকশন হচ্ছে, একটু আপে গিয়েছে। তাহলে এখন কি হবে? হয়তো একটু স্লো যাবে, একটু কারেকশন হবে, তো আবার ট্রাই করবে উপরে যাওয়ার। বেসিক্যালি এটা তো একটা সাপ্লাই জোন, এখানে ভলিউম নিয়ে ওকে ব্রেক করতে হবে। বাট ওভারঅল সব ঠিক আছে। তো সবগুলো সেক্টর থেকে এটা তো আমরা আমাদের শর্ট লিস্ট কিছু করেছিলাম, 5টা স্টক যেটা নিয়ে আলোচনা করা হয়েছে এর আগের ভিডিওতে। একটা হচ্ছে নাভানা ফার্মা, একটা হচ্ছে মেঘনা লাইফ, আর একটা হচ্ছে আইটিসি, আর একটা ইএচএল, আর একটা হচ্ছে এআইএল, যেটা মুভমেন্টে যাবার চেষ্টা করছে। ধারণা করছি এই স্টকগুলো হয়তো ভালো করবে মার্কেটের মুভমেন্টের সাথে। তো ওভারঅল বিভিন্ন সেক্টর থেকে, টেক্সটাইল, ফার্মা সেক্টর থেকে কিছু কিছু স্টক দেখার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরে আমাদের সিলেক্টেড কিছু স্টক ছিল: আমরানেট, এডিএনটেল, অগ্নি, বিডিকম, ইজেন, আইটিসি। আমরানেটের বিষয়টা হচ্ছে কি, আমরা ডে চার্টে দেখার চেষ্টা করছি। একটা স্টক যেটা বারবার আমরা বলি, যখন 20 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস করে তখন স্টকটা শর্ট টার্মে ও মুভমেন্টে আছে এটা ধরে নেওয়া যায়। যখন 50 ডেজ মুভিং অ্যাভারেজটা ক্রস করে তখন এটা মিড টার্মে আছে, ওই স্টকটা মিড টার্মে আপ ট্রেন্ডে আছে, ধরে নেওয়া যায়। আবার যখন 200 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস করে আমরা ধরে নেই স্টকটা ফুললি বুলিশ মোমেন্টামে চলে গেছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আমাদের। তো আমরা 20 দিন মুভিং অ্যাভারেজ, 20 ডে মুভিং অ্যাভারেজ উপরেই আছে, তো শর্ট টার্মেও আপ ট্রেন্ডে আছে। ও এখন যেটা করবে, ওর মাথার উপরে বসে আছে 50 ডেজ মুভিং অ্যাভারেজটা। এটা কিন্তু বড় একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটা যদি, ও তো ভলিউম পেয়েছে, আগামী দিনেও যদি এই ভলিউমটাও ক্যারি করতে পারে, মানে বেসিক রুলস, এখানে ইমোশনের কোনো ব্যাপার নাই। এই ভলিউমটা যদি আগামী দিনও ক্যারি করতে পারে, 50 ডেজের মুভিং অ্যাভারেজটাও ভেঙে ফেলবে। আর যদি আগামী দিন এই ভলিউমটাও ক্যারি করতে না পারে, ও রিটেস্ট করার জন্য, এই স্টকটা বর্তমান প্রাইস হচ্ছে 17 টাকা, ও রিটেস্ট করতে আবার 16 টাকা 50 পয়সা, অথবা 16 টাকা 60 পয়সা, এই লেভেলটাতে আবার আসবে। তো নির্ভর করবে ও কি ভলিউম পাচ্ছে অথবা ভলিউম পাচ্ছে না। তবে ওর উপরে রেসিস্ট্যান্স আছে মাথার উপরে, একটা হচ্ছে 17 টাকা, একটা ভালো রেসিস্ট্যান্স আছে, 50 ডেজ মুভিং অ্যাভারেজ। দেন হচ্ছে 89 EMA আছে 17 টাকা 60 পয়সা। এই স্টকটা ফুললি মোমেন্টামে যেতে পারবে বা বুলিশ সিনারিও ক্রিয়েট করতে পারবে যদি 18 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিয়ে ও সাস্টেইন করতে পারে। এই হচ্ছে আমরা নেই। একটু শর্ট করি, না হলে অনেকগুলো স্টক তো দেখানো যাবে না। এডিএনটেল অবস্থা তুলনামূলকভাবে ভালো। ও 20, 50 এবং ইভেন 89 EM এর উপরে আছে। তার মানে একটা মোমেন্টামে ও আছে। ও এখন যে রেসিস্ট্যান্সটা ফেস করবে, 67 টাকায় যেও একটা বাধা পাবে এডিএনটেল। এর আগে ওর কোনো রেসিস্ট্যান্স ফেস করবে না। বর্তমান প্রাইস হচ্ছে 62 টাকা। তার মানে হচ্ছে একদম কমফোর্টেবলি আরো 5 টাকা গ্যাপ এডিএনটেল দিয়ে দেবে। লং টার্ম টার্গেটগুলো আপাতত দেখাচ্ছি না, আপাতত শর্ট টার্মে যে প্রফিটগুলো আমাদের জেনারেট হবে এগুলোই একটু দেখার চেষ্টা করি। লং টার্মে যেহেতু আশা করছি ও 72 টাকা এই লেভেলও চলে যেতে পারে, ইভেন 79 টাকা এই লেভেলও যেতে পারে। এটা মার্কেট বলে দেবে, সময়ই বলে দেবে কোন স্টকটা কতটুকু যেতে পারে। আমাদের কাজ হচ্ছে, আমরা যখন টেকনিক অ্যানালাইসিসটা করি, গ্রাফ দেখে কোথায় বাধা পাবে, রেসিস্ট্যান্স আছে, কোথায় সাপোর্ট আছে, ভলিউমের ব্যাপার স্যাপার আছে, এগুলো দেখে। তো আর 5 টাকা কমফোর্টেবলি গ্যাপ দিয়ে দেবে। আর হচ্ছে অগ্নিটাও মিড টার্মে ও মুভমেন্টে চলে গেছে। যদি ও 22 টাকার উপরে ক্লোজ দিতে পারে, বর্তমানে অগ্নির প্রাইস হচ্ছে 21 টাকা 30 পয়সা, আর জাস্ট 70 পয়সা এর উপরে ক্লোজটা দিতে পারবে, ও মোমেন্টামে চলে যাবে। আস্তে আস্তে সবগুলোই ভলিউম জেনারেট করার চেষ্টা করছে। তো আইটি সেক্টর থেকে ওভারঅল সবগুলো স্টকের কন্ডিশনই ভালো। তারপরও আমাদের পছন্দের স্টক ছিল আইটিসি। এই যে নেটে আবার প্রবলেম করা শুরু করে দিচ্ছে। আইটিসির বিষয়টা হচ্ছে যে আমরা 6টা স্টক নিয়েছিলাম আইটি সেক্টর থেকে, আইটিসি, কেবল আইটিসিটাই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে। ও 200 দিনে মুভিং অ্যাভারেজটা ব্রেক করেছে, ইভেন 89 EMA ক্রস করেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, এই জায়গাটাতে ও একটা ক্রস ওভার দেওয়ার চেষ্টা করছে।
যখন এই ক্রসওভারটা দেয় একটা স্টক, এখানে দেখেন সবগুলো মুভিং এভারেজ একসাথে স্কুইজ হয়ে গেছে, চেপে গেছে, তখন দুটা কাজ হয়, হয় উপরের দিকে দৌড় দিবে অথবা নিচের দিকে পড়ে যাবে। তো ওভারঅল আইটিসির অবস্থাটা ভালো। আর যেহেতু একটা ফান্ডামেন্টাল ভিত্তিও আছে, এটা আশা করা যাচ্ছে 39 টাকা 50 পয়সা থেকে মোটামুটি টার্গেট 46 টাকা 90 পয়সা পর্যন্ত যাবে। যাত্রাপথে ও 46 টাকা 90 পয়সায় যে একটা বাধা পাবে। ওভারঅল মার্কেটের উপর সবকিছু নির্ভর করবে। তো ফান্ডামেন্টাল দিক থেকে আইটিসিটা ভালো, এবং সময় নিয়ে যারা ট্রেড করতে পছন্দ করেন তারা আইটিসিটাকে প্রেফার করতে পারেন। দেন হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইলের তো সামনে হয়তো ভালো সময় আসবে। আমাদের পছন্দের একটা স্টক এআইএল, সবসময় আমরা ট্রেড করতে পছন্দ করি। এই স্টকটাতে আমাদের কিছুদিন আগে স্টপ লস দিতে হয়েছিল। তো স্টকটা আবার আস্তে আস্তে মুভমেন্টে যাবার চেষ্টা করছে। ও যেটা করেছে 20 দিনে মুভিং এভারেজটা ক্রস দিতে পেরেছে। বর্তমান প্রাইস হচ্ছে 29 টাকা 10 পয়সা। তো এই লেভেলে যদি কেউ এন্ট্রিটা নেয়, এআইএল এর ক্ষেত্রে স্টপ লস ফলো করতে হবে। আবার যদিও 27 টাকা 70 পয়সার নিচে পড়ে যায় স্টকটা, স্টপ লস দিয়ে দিতে হবে। আর বর্তমান টার্গেটটা ও যেটা করবে ঠিক এই লেভেলে 41 টাকা 20 পয়সায়, যে ও ভালো একটা সাপ্লাই জোন ফেস করবে এআইএল। এনভয় টেক্সটাইলটা তো সেল প্রেশার চলছে, ভালো একটা সেল জেনারেট করতে পেরেছে ও। স্কোয়ার নেট, ওরও সেল প্রেশার চলছে, ক্যান্ডেলটা ভালো আসে নাই, যেটা এআইএল এ ক্যান্ডেলটা ভালো এসছে। দেন হচ্ছে মালেক স্পিনের অবস্থাটা, ক্যান্ডেলটা খারাপ হলেও ভলিউম জেনারেট করতে পেরেছে। এই ভলিউমটা যদি ধরে রাখতে পারে, ও ইনিশিয়ালি 34 টাকার দিকে আবার চলে যাবে। সবকিছু নির্ভর করবে ভলিউমের উপরে। আর যদি এই ভলিউমটা জেনারেট করতে না পারে তখন কি হবে? তখন মালেকের বর্তমান প্রাইস হচ্ছে 30 টাকা, এই স্টকটা ঠিক আবার এই জায়গাটাতে আসবে যদি ভলিউম জেনারেট করতে না পারে। 29 টাকার দিকে আরো 1 টাকা প্রাইস কারেকশনও করে দেবে। মন্য ফেব্রিক, এই ধরনের স্টকগুলোর যেটা হচ্ছে একটা অযৌক্তিক বলা যেতে পারে। অনেক বিনিয়োগকারী তো না, ট্রেডার যারা আছেন তারা কোনটা বিএনপির শেয়ার, কোনটা জামাতের শেয়ার, ভাই এইভাবে মার্কেটটা আসলে কাজ করে না। এই স্টকটা টানা একটা প্রফিট দিয়েছে, তো যারা এই জায়গায় স্টকটা কিনেছে ওরা তো ভালো একটা প্রফিটে থাকার কথা। স্বাভাবিকভাবে কি হবে, একটা রেসিস্টেন্সও ফেস করছে, এখন প্রফিটটা ওরা জেনারেট করবে। এখন প্রফিট জেনারেট করতে যে স্টকটা কতটুকু প্রাইস কারেকশন করে দেখার বিষয়। বর্তমান প্রাইস হচ্ছে 22 টাকা, এই স্টকটা 20 টাকা পর্যন্ত চলে আসতে পারে। এই জায়গায় 20 টাকায় এসে আবার হয়তো বাউন্স ব্যাক করার চেষ্টা করবে, ভলিউম যদি আবার প্রেশারটা থাকে। তো এই লেভেলে মন্য ফেব্রিকটা কেনা ঠিক হবে না বা বুদ্ধিমানের কাজ হবে না। সায়াম টেক্সটাইল, সায়াম কটন, এগুলো তো সবই বিএনপির। আপনারা তো বিএনপি খোঁজেন, ভলিউম জেনারেট করতে পারছে, দেখা যাক কি হয়। সায়াম টেক্সটাইলের একই অবস্থা। তো এই তো টেক্সটাইল সেক্টর। দেন হচ্ছে পরের সেক্টরটা কি? পরের সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যাল। নির্বাচনের পরে যেহেতু হয়ে গেছে, এখন ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা মুভমেন্ট আসবে, যেটা এসিআই ফর্মুলাতে আমরা বলেছিলাম। ও মানে বুলিশ আছে, সব ধরনের টার্মেই ও আপ ট্রেন্ডে আছে। এখন স্টকটা কোথায় যে বাধা পেতে পারে, এই স্টকটা কমফোর্টেবলি 144 টাকা পর্যন্ত চলে যাবে যদি ভলিউমটা এভাবে ক্যারি করে। এই স্টকটা আপাতত 147, 44, আরো 7 টাকার একটা গ্যাপ ও দিয়ে দেবে, তারপর হয়তো প্রফিট টেকিং সিনারিওটা তৈরি হবে। এটা হচ্ছে এসসিআই ফর্মুলার ক্ষেত্রে। আর একমিল্যাব তো সাধারণত যারা লং টার্মে বিনিয়োগটা করে তাদের জন্যই। একমিল্যাবের ও বুলিশ আছে, সব ধরনের টার্মেই আপ ট্রেন্ডে আছে। এভাবে যদি ভলিউমটা জেনারেট করতে পারে, ও একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে 79 টাকা বা 80 টাকা লেভেলে। বর্তমান প্রাইস হচ্ছে 76 টাকা, 80 টাকা লেভেলে যে হয়তো প্রফিট টেকিং একটা সিনারিও আমরা দেখতে পাবো। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় হচ্ছে কি, যে স্টকগুলো রেসিস্ট্যান্স ফেস করছে বা কাছে ধারে রেসিস্ট্যান্স আছে, ওই জায়গায় যেয়ে কিন্তু একটা প্রফিট জেনারেশনের সিচুয়েশন তৈরি হবে। তো আমরা একটা স্টকে এন্ট্রি নেবার ক্ষেত্রে আমরা বুঝবো প্রাইস লেভেলটা কোথায় আছে আর আপকামিং রেসিস্ট্যান্স লেভেলটা কোথায় আছে, তাহলে আমরা প্রফিটটা ধরতে পারবো। তো একমি লেভেলের প্রফিট সিনারিওটা তৈরি হবে 80 টাকা থেকে। দেন হচ্ছে বিকন ফার্মা।
বিকন ফার্মাটাও 89 এটা ক্রস যদি করতে পারে ভালো করবে, আর না হলে এই জায়গার থেকে আবার স্টকটা 104 টাকার দিকে আসবে। যদি ভলিউমটা জেনারেট করতে পারে, 89 এটা ক্রস করতে পারে, ইভেন 112 টাকা যদি ক্রস করতে পারে, তখন স্টকটা ভালো করবে। ভালো করবে বলতে 134 টাকা লেভেল পর্যন্ত চলে যেতে পারে বিকন ফার্মা। বেক্সিমকো ফার্মাটাও সব ধরনের টার্মে আপ ট্রেন্ড আছে, এখন নির্ভর করবে ভলিউমের উপরে। এই স্টকটা কোথায় যে যারা কারো কাছে যদি কেনা থাকে, কোথায় রেসিস্ট্যান্স, আপকামিং রেসিস্ট্যান্সটা হবে 132 টাকায় বেক্সিমকো ফার্মা। দেন হচ্ছে ইবনে সিনা। তো জামাত তো ক্ষমতায় আসতে পারে নাই দেখে অনেকেই সেল করার চেষ্টা করবে, বাট জামাত ক্ষমতায় আসে নাই তার মানে ইবনে সিনা নষ্ট হয়ে যাবে, ভ্যালু কমে যাবে, ফান্ডামেন্টাল নষ্ট হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। তো ইবনে সিনার ক্ষেত্রে পারফেক্ট এন্ট্রিটা জোনটা ছিল 305 টাকা থেকে 310 টাকা। এখন একটা প্রফিট, পাবলিক সেন্টিমেন্ট নষ্ট হবে, একটু প্রফিট জেনারেশন হবে, স্টকটা হয়তো আবার এই লেভেলে টাচ করবে 320, এই লেভেলে আসার সম্ভাবনা আছে 320 বা 322, এই লেভেলে যদি পাবলিক সেন্টিমেন্টটা নষ্ট হয়ে যায়। আর যদি ইবনে সিনাটা হচ্ছে কি, এটা ট্রেডিং স্টক না, এটা যারা শর্ট টার্মে, মিড টার্মে যারা বিজনেসটা করতে পছন্দ করে তারা 305, 310 এই লেভেলে স্টকটা কালেক্ট করেছে। অনেকে প্রফিট জেনারেট করছে, অনেকে ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে কালেক্ট করছে, এটা হচ্ছে মিড টার্মের। দেন হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মাটাও বুলিশ আছে, সব ধরনের টার্মে বুলিশ আছে, এবং আমাদের শর্ট যে ওয়াচ টেস্টটা ছিল, এই এই স্টকটা রেসিস্ট্যান্সটা ফেস করবে ইনিশিয়ালি 64 টাকায়, যে ও একটা রেসিস্ট্যান্স ফেস করবে, বাট এটা বড় কোনো রেসিস্ট্যান্স না যদি ভলিউমটা জেনারেট করতে পারে, যেটা ও করছে। ওর কিছু গ্যাপ আছে, একটা গ্যাপ হচ্ছে 80 টাকা, আশা করছি এই স্টকটা সময় দিলে 80 টাকা লেভেলে চলে যাবে। ইভেন মার্কেট যদি সাপোর্ট দেয়, ও 100 টাকা যাওয়ারও ক্যাপাসিটি আছে। এই স্টকের ধর্মই হচ্ছে কি, ওরা যে গ্যাপগুলো রেখে আসে, গ্যাপগুলো ফিল আপ করে দেয়। তো নাভানা ফার্মার ক্ষেত্রে যারা ধৈর্য নিয়ে ট্রেড করতে পারবেন, বা ধৈর্য নিয়ে যারা ট্রেড করতে পছন্দ করেন, 80 টাকা টার্গেট তো রাখাই যায়। দেন হচ্ছে ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মার বিষয়টা হচ্ছে একদম ডিরেক্টলি বলেছিলাম, যারা মানি ডাবল আইটেম খুঁজছেন ওরিয়ন ফার্মাটা কালেক্ট করতে পারেন, সেটা ছিল 25 টাকা লেভেলে। এই স্টকটা আপনার মানি ডাবল আইটেম হবে, ধৈর্য ধরে রাখেন, এর বেশি আর কিছু বলার নাই। বাট এই লেভেলে না, এটা 25 টাকা লেভেলে অনেকেই কালেক্ট করেছে, আমিও কিছু কিছু করেছি। এটা এখন যে ও চেষ্টাটা করছে, যদি 200 দিনের মুভিং অ্যাভারেজ 30 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, এই স্টকটা আবার 42 টাকা পর্যন্ত চলে যাবে, মানে 40 রেঞ্জে চলে যাবে এই স্টকটা যদি ভলিউমটা জেনারেট করতে পারে। বাট এই লেভেলে আসলে এখন এন্ট্রি কিছু ট্রাই করতে পারেন। এখানে যেটা হবে, ও 89 ক্রস করেছে রিটেস্ট করার জন্য, ও 29 টাকা 10 পয়সা এই জায়গায় আবার আসবে রিটেস্ট করার জন্য, 28 টাকা 29 টাকা এই লেভেলে আবার আসবে, চাইলে কালেক্ট করতে পারেন। বাট মেজর একটা রেসিস্ট্যান্স ফেস করবে 30 টাকা 50 পয়সায় যে। তো 25 টাকায় কালেক্ট করেন নাই, তো আপাতত আমার মনে হয় না আপনারা আর এটা কালেক্ট করবেন। তো এই তো ছিল ফার্মা সেক্টর থেকে। দেন পরের সেক্টরটা হচ্ছে আমাদের ফুড অ্যান্ড অ্যালাইড। ফুড অ্যান্ড অ্যালাইডে ব্যাট বিসি আছে, আমাদের পছন্দের স্টক কখনোই ছিল না। বীজ হ্যাচারি, জ্যাট ক্যাটাগরি বেশি আমরা চাচ্ছি না। এটাও এআইএল আর বীজ সবসময় একই ট্রেন্ডে মুভ করে। যদি এভাবে ও 20 দিনে মুভিং অ্যাভারেজে ক্রস দিতে পেরেছে, ও যেটা করবে, এই যে 40 রেঞ্জে যে, অথবা 39 রেঞ্জে আপাতত টানবে, এই জায়গায় যে আবার একটা প্রফিট জেনারেশন সিনারিও তৈরি হবে। লভেলোটা বলেছিলেন, লভেলোটা আপাতত কালেক্ট করার দরকার নেই, এখানে লভেলোর ক্ষেত্রে কিছু ব্যাড নিউজ আসতে পারে, বাট আমি শিওর না। বাট আপাতত নতুন এন্ট্রি নেওয়ার দরকার নাই লভেলোর ক্ষেত্রে। অলিম্পিকটাও তো ট্রেন্ডে আছে, 150 লেভেলে কেউ যদি কালেক্ট করে, বা কারো কাছে যদি এই স্টকটা অলরেডি থাকে, হোল্ড করে রাখেন, এই স্টকটা ভালো করবে। ইনিশিয়ালি 160, 162 এই লেভেলে চলে যাবে, 163 টাকা এই লেভেলে যে ও আবার একটা প্রফিট জেনারেশন সিনারিও তৈরি করবে। এগুলো তো মিড টার্ম, যারা স্টক ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে আস্তে আস্তে কালেক্ট করে, তাদের জন্য হচ্ছে অলিম্পিক। বাট ওভারঅল কন্ডিশন ভালো অলিম্পিকের ক্ষেত্রে। আরডি ফুড দরকার নাই, ও 89 ইএমএ তে বাধা পেয়েছে, স্টকটা আবার নিচের দিকে আসবে। এখানে আমার কাছে কি আছে বা আপনাদের কাছে কি আছে, এই বিষয়গুলো মাথায় রেখে কথা বলছি না। গ্রাফ যা বলছে দেখাচ্ছে, আমি তার ভাষাটাই ট্রান্সক্রিপ্ট করার চেষ্টা করছি। দেন হচ্ছে পেপার এন্ড প্রিন্টিং। সোনালী পেপার তো ভালোই প্রফিট দিল,
প্রফিট দিল এবং ও এখন অ্যাকুমুলেশন ফেজে আছে, কনসলিডেশন করছে। যতক্ষণ পর্যন্ত এই স্টকটা 227 টাকার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত ও ইনটেক আছে, মুভমেন্ট ঠিক আছে। যখন ও 227 টাকাটা ক্রস করে ফেলবে তখন বুঝবেন প্রফিট জেনারেশন সিনারিও তৈরি হয়ে গেছে, ও ধপাধপ 205 টাকার দিকে চলে আসবে। তো যতক্ষণ পর্যন্ত ভলিউম জেনারেট করতে না পারবে নতুন করে, কারো কাছে যদি ইন্টারনাল নিউজ না থাকে, সোনালী পেপারে এন্ট্রি নেবাটা দরকার নাই। যদি ইন্টারনাল কোনো নিউজ থাকে এন্ট্রি নেন, বাট ওভারঅল কন্ডিশন আউটলুকটা ভালো দেখাচ্ছে না। মনোস্পুল বিশাল অ্যাকুমুলেশন করেছে, যে কোনো মুহূর্তে একটা ব্রেকআউট আসবে। ব্রেকআউট দুই ধরনের হয়, একটা উপরের দিকে হবে, একটা নিচের দিকে হবে। এখন কোন ধরনের ব্রেকআউট হবে সেটা বলা কঠিন, তবে ভলিউম দেখে মনে হচ্ছে শর্ট টার্মে খুব কম সময়ের মধ্যেই একটা ব্রেকআউট হবে, সেটা উপরের দিকে। আর ব্রেকআউট হলে এই স্টকটা নর্মালি যেটা করে 225 থেকে 125 থেকে 130 টাকা পর্যন্ত চলে যায়, ওই লেভেলে যে আবার একটা প্রফিট জেনারেশন সিনারিও তৈরি হয়, তারপর আবার নিচে চলে আসে। এগুলো ট্রেডিং স্টক, বুঝে বুঝে ট্রেড করতে হবে। দেন হচ্ছে সিমেন্ট সেক্টর। নির্বাচনের পরে তো সিমেন্ট সেক্টর ভালো করে, এলএইচবি তো ভালো করলো হিডেলবার্গ কাছে, সিমেন্ট সেক্টরগুলো নর্মালি ভালো করে। ওভারঅল আমাদের 5টা সিলেক্টেড ছিল, এর মধ্যে তো এলএইচবির কথা বলেছিলাম, প্রফিট তো ভালোই একটা প্রফিট গ্যাপ দিয়ে দিয়েছে। দেন ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আমাদের পছন্দের ছিল ইফাদ অটো ছিল, আর কেডিএস আর মির আক্তার। মির আক্তারও অল টার্মে বুলিশ আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। তো এখান থেকে ভলিউমটাও জেনারেট করতে পারছে। আপাতত মির আক্তারের ক্ষেত্রে আমাদের টার্গেটটা হবে, বর্তমান প্রাইস হচ্ছে 30 টাকা, 29 টাকা 50 পয়সা। ও শর্টকাট একটা প্রফিট জেনারেশন সিনারিও তৈরি হবে 31 টাকা 90 পয়সায়, যে এই জায়গায় যে ও কিছু প্রফিট টেক করবে মানুষ যারা নিচে কিনেছে। আমরা তো জানি প্রফিট টেকিং ইজ অলওয়েজ রাইট, প্রফিট জেনারেশন তো হবেই। তো ওভারঅল এখানে অনেকগুলো স্টক দেখছি যেগুলোর ইমিডিয়েট প্রফিট জেনারেশন সিচুয়েশন তৈরি হবে। তো এন্ট্রি নেবার ক্ষেত্রে এগুলো বুঝে নিতে হবে কোনটা কাছে দাঁড়াই প্রফিট জেনারেশন সিনারিও তৈরি হতে পারে, সেগুলোতে এন্ট্রি না নেবাই ভালো হবে। দেন হচ্ছে কেডিএস 42 টাকা ভাঙতে হবে, 42 টাকা ভাঙতে পারলে দেন স্টকটা ভালো করবে। 42 টাকার উপরে বসতে পারলে এই স্টকটা আবার 46 টাকায় চলে যাবে কেডিএস এর ক্ষেত্রে। দেন হচ্ছে ট্রাভেল, যারা লং টার্ম বিনিয়োগ করতে চান তারা ইউনিক হোটেল এটা দেখতে পারেন, ভালো একটা অ্যাকুমুলেশন ফেজও পার করেছে, এখন ব্রেকআউট দেওয়ার সময়। এই স্টকটা যারা ধৈর্য ধরে ট্রেড করতে পছন্দ করেন, এই স্টকটা 45 টাকা পর্যন্ত চলে যাবে। ইনিশিয়ালি 43 টাকায় যে ও একটা বাধা পাবে, বাট স্টকটা ভালো করবে, সময় লাগবে এই স্টকটাতে, বাট কন্ডিশন ভালো, ওভারঅল কন্ডিশন ভালো তুলনামূলকভাবে। দেন হচ্ছে সিরামিক, দেখেন সবগুলো যারা বিএনপি করছেন যে বিএনপি শেয়ারগুলো ডাবল হবে ট্রিপল হবে, সবগুলোতে কিন্তু প্রফিট জেনারেশন একটা সিনারিও তৈরি হয়ে গেছে। তারপরেও এই স্টকটা যতক্ষণ পর্যন্ত 82 টাকা 40 পয়সার নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত ইনটেক আছে, ভালো আছে, কন্ডিশন ভালো আছে। যদি কোনো কারণে 82 টাকা 40 পয়সা ভেঙে ফেলে আপনারা স্টপ লসের কথা চিন্তা ভাবনা করতে পারেন। মুন্নু সিরামিকের ক্ষেত্রে, জুটের ক্ষেত্রে সোনালী আসা আপাতত দরকার নাই, এগুলো সময় লাগবে। মিসেলিনিয়াসের ক্ষেত্রে আমাদের পছন্দ ছিল বিএসসি, ওভারঅল কন্ডিশন ভালো এই স্টকটা যদি ভাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, এগুলো গভর্নমেন্টের শেয়ার, তো গভর্নমেন্টের শেয়ারগুলো সাধারণত রিস্কি হয়। তারপরে 120 টাকা পর্যন্ত টার্গেট তো রাখতেই পারেন, যতটুকু অ্যাভয়েড করা যায়। সিনো বাংলাটাও ইনটেক আছে, অল টার্মে বুলিশ সিনারিওতেই আছে, মুভমেন্টে আছে, সেলস জেনারেশন এখান থেকে তৈরি হয়েছে, প্রফিট টেকিং হয়েছে, এখান থেকে অ্যাকুমুলেশন করছে, আবার হুট করে একটা টান আসবে। ও এই জায়গাটায় যে আবার বাধা হবে কত, 51 টাকা 60 পয়সা। সিনো বাংলার বর্তমান প্রাইস হচ্ছে 48 টাকা 70 পয়সা, 51 টাকা 60 পয়সায় যে ও একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এবার ওভারঅল কন্ডিশন খুব যে খারাপ এরকমটা বলা যাচ্ছে না। দেন ফুয়েল এন্ড পাওয়ার থেকে আমাদের পছন্দের ছিল ডরিন পাওয়ার। কারো কাছে যদি ডরিন পাওয়ার থাকে, এই স্টকটা কোনো কারণে 26 টাকা 90 পয়সা যদি ভেঙে ফেলে নিচে আসে, স্টপ লস দিয়ে দিতে হবে।
আর যার কাছে আছে হোল্ডে রাখেন, স্টকটা যদি ভলিউম পায় উপরে যাওয়ার সক্ষমতা ওর আছে, উপরে গেলে অ্যাটলিস্ট 30 টাকা 80 পয়সা পর্যন্ত ও যাবে, যে ওই জায়গায় যে আবার রেসিস্টেন্সটা ফেস করবে। দেন পরের সেক্টর হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট থেকে আমাদের ইএইচএল তো অল টাইম পছন্দ। ইএইচএল এ ও তো ভলিউম জেনারেট করছে এবং সব ধরনের আপ ট্রেন্ডে আছে। আর ইএইচএল এর ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে 20 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস ওভার দিতে পেয়েছে 200 দিনের মুভিং অ্যাভারেজ, তার মানে ওভারঅল কন্ডিশনটা ভালো। তো ইনিশিয়ালি এই স্টকটা 94 টাকা 20 পয়সা পর্যন্ত চলে যাবে। লং টার্ম টার্গেটটা অনেক বড়, সেটা না হয় নাই দেখাই, এটা সময় বলে দেবে, মার্কেট বলে দেবে। আপাতত টার্গেট হচ্ছে 94 টাকা 20 পয়সা। ট্যানারি থেকে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড এখন কালেক্ট করবেন না, এটা ফেসবুকে কিছুদিন আগে দেখেছিলাম। অ্যাপেক্স ফুড জুতা যেটা কথা বলা হচ্ছে, বাট কোনোভাবেই এখন কালেক্ট করবেন না। কারো যদি কালেক্ট করতে ইচ্ছে করে, বর্তমান প্রাইস হচ্ছে 189 টাকা 80 পয়সা। এই স্টকটা যদি 191 টাকা 20 পয়সাটা ক্রস করতে পারে তখন এন্ট্রিটা নেন, আপনাদের জন্য ভালো হবে। তো ওভারঅল এই ছিল, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সিলেক্টেড কিছু স্টক দেখালাম। আপনারা কমেন্টে অনেকেই স্টক বিভিন্ন স্টক অ্যানালাইসিস কথা বলেছেন, পরবর্তী ভিডিওতে ওই স্টকগুলো কাভার করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।